হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবারও একটা সহজ রেসিপি নিয়ে। আর রেসিপিটা সবসময় আমাদের খেতে ভীষণ মন চায়, কিন্তু এই জিনিসটা সবসময় সবার হাতের কাছে থাকে না বা পাওয়া যায় না। সেই জন্য আমরা ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে যদি তৈরি করে নিই তাহলে কেমন হয়। আর রেসিপিটা খুব সহজভাবে বানিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখছেন সিমতাজ কিচেন। আর সিমতাজ কিচেনের রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে চলুন কীভাবে এই নান রুটিটা বানিয়েছি সেটা দেখা যাক। এখানে আমি ময়দা ব্যবহার করেছি। এই ময়দার পরিবর্তে আপনারা কিন্তু এখানে আটা ব্যবহার করতেও পারেন। তো এখানে আমি মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর চা চামচের 1 চামচ চিনি দিয়েছি, চা চামচের 1 চামচ এখানে ইস্ট ব্যবহার করেছি, ড্রাই ইস্ট। এটা যে কোনো মুদির দোকানেই আপনারা পেয়ে যাবেন। তো এই সমস্ত উপকরণটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমি হালকা করে গরম জল বসিয়েছি। জলটা একদম হালকা উষ্ণ গরম, যেন এখানে কিছুক্ষণ হাত রাখার পরে সহ্য করতে পারে। আমি একটা আঙুল ডুবিয়ে রেখেছি, একদম সহ্য করতে পারে। খেয়াল রাখবেন যেন ঠান্ডা না হয়, সেক্ষেত্রে কিন্তু ইস্টটা একদমই কাজ করবে না। আবার যদি খুব বেশি গরম হয়ে যায় জলটা, সেক্ষেত্রে আটাটা সিদ্ধ হয়ে যাবে, সেটাতেও কাজ করবে না বা খুব ভালো ফুলবে না। এটাই হচ্ছে মেন কাজ। ইস্টের কাজ হচ্ছে খুব ভালো করে ফোলানো, সেটাই কিন্তু হবে না। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। তো জলটা একবারে বেশি দিতে যাবেন না, সেক্ষেত্রে একদম নরম হয়ে যেতে পারে। তো এখন ভালো করে একটা ডো রেডি করে নিয়েছি। এখন ওপর দিয়ে ছোটো চা চামচের 1 চামচ আমি তেল দিয়ে রেখে দিচ্ছি, দিয়ে আবারও একটু তেলটা এই ডোর সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 2 ঘন্টা। আর এখন তো প্রচুর পরিমাণে গরম পড়ছে, এই গরমের মধ্যে কোনো গরমে আর রাখার দরকার নেই। এমনি স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলেই কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই খুব ভালোভাবে ফুলে যায়। তো এখন এটা রেডি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো। দেখুন এখন আমি 1.5 ঘন্টারও বেশি হয়ে গেছে আমি এটা নিয়েছি, তো খুব ভালোভাবে ফুলে গেছে। তো এখন এর মধ্যে যা বাতাস আছে এই বাতাসটাকে আমি বার করে দেব, দিয়ে খুব ভালো করে আবার একটু মেখে নেব। এই মাখাটা যদি খুব ভালো হয় না, তাহলে রুটিটা ভীষণ পরিমাণে সফট হয়। তো এখান থেকে ভালো করে একটু মেখে নিয়েছি, নিয়ে এখান থেকে আমি 8টা লেচি কেটেছি। তো এখান থেকে একটা লেচি আমার মেয়ে নিয়ে চলে গেছে, এখানে আছে 7টা লেচি। তো এই লেচিগুলো আমি কীভাবে কতটা ছোট বা কতটা বড় কেটেছি সেটা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই লেচিটা একটু মোটা করেই কেটেছি। তো 2 কাপ ময়দা থেকে এখানে 8টা লেচি কেটেছি, তাহলে বুঝতেই পারছেন কতটা ছোট বা বড় করে লেচিটা কেটেছি। তো সেখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে একটু বেলে নেব। আর বেলে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সমস্ত সাইডটা না একটু সমান হয়, কোনো দিকে মোটা বা কোনো দিকে পাতলা যেন না হয়, তাহলে ফুলবে খুব ভালোভাবে। আর কতটা মোটা বা পাতলা করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই নান রুটি একটু মোটা হয়, এতে করে ভীষণ পরিমাণে সফট হবে আর প্রত্যেকটা নান রুটি কিন্তু ফুলে যাবে। তো এদিকে আমি গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকেও ভালো করে গরম করে নিয়েছি। আর এই আটাটা আমি এত সুন্দর করে মেখেছি, এটা কিন্তু হাত দিয়েও সেট করে নেওয়া যাবে। যদি আমি বেলুন দিয়ে না বেলে নিই, সেক্ষেত্রে হাত দিয়েও কিন্তু সুন্দর করে এরকম গোল করে সেট করে নেওয়া যাবে। তো এভাবে উল্টে পাল্টে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নিচ্ছি। আমার কাছে তো ভীষণ ভালো লাগে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হলে। আর এই রুটিগুলো না ভীষণ সুন্দরভাবে ফুলেও যায়, সেজন্য ভীষণ ভালো লাগে। আর এটা ঠান্ডা হলে প্রথমে তো যখন আমরা ভালো করে ভাজা করে নেব, সেই সময় মনে হয় যেন শক্ত, কিন্তু কিছুক্ষণ রাখার পরে দেখবেন একদম তুলোর মতো নরম, ভীষণ পরিমাণে সফট হয়। যদি পারফেক্ট রেশিওটা ফলো করেন তাহলেই বুঝতে পারবেন যে এই রুটিটা কতটা সফট হয়। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর ফুলবে না বা কেন, ইস্টের কাজটাই হচ্ছে তো ফোলানো। তাছাড়াও একটু মাখতে হবে ভালো করে, যদি মাখাটাও ভালো রকম হয় না ডো তৈরি করার সময়, সেক্ষেত্রে প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবেই ফুলে যাবে। তো দেখুন এই রুটিটাও খুব ভালোভাবে ফুলে যাচ্ছে। তো প্রত্যেকটা রুটি কিন্তু একই রকমভাবে ফুলে যাচ্ছে। রেসিপিগুলো কেমন লাগছে আবারও বলছি, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি একটু হলেও আপনাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে, তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর এখন হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এটা মানে বলে বোঝানোর কিছু নেই। আর দেখুন একদম দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্ট হয়। এটা আপনারা
যার সঙ্গেই সার্ভ করবেন, কষা মাংস হোক, আমি আজকে কাবাবের সাথে সার্ভ করেছি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কোনো কিছু দিয়েই সার্ভ করতে পারেন। তো কাবাব দিয়েও এটা ভীষণ পরিমাণে টেস্ট হয়। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।